শোনো, তুমি এ মাসের মাইনেটা পেয়ে গেছো না? হ্যাঁ। তাহলে এ মাসের মাসকবাড়ি বাজারের টাকাটা দিয়ে যাও। কেন? এ কি, এখানে 8,000 টাকা কেন? তুমি তো আমাকে প্রতি মাসে 10,000 টাকা করে দাও, তাহলে এই মাসে কম কেন? আসলে লিজ, এই মাসে না আমার বাইকটা একটু খারাপ হয়ে গেছিল, আর বাইকটা সারাতে অনেকটা টাকা লেগে গেছে। এই মাসে না আমার কাছে আর বেশি টাকা নেই, যেটা ছিল আমি তোমাকে দিয়ে দিলাম। আর তুমি এই টাকা দিয়ে এই মাসের সংসারটা চালিয়ে নিও, একটু ম্যানেজ করে নাও। পরের মাস থেকে সব ঠিকঠাক হয়ে যাবে, আর কোনো প্রবলেম হবে না। কি পরের বার ঠিক হয়ে যাবে? পরের বার ঠিক তখনই হবে না যখন এই বারটা ঠিকঠাক মতো চলবে। আর এই 8,000 টাকা তুমি কি করবো? পুরো মাসটা আমি 8,000 টাকা দিয়ে সংসার চালাতে পারবো না, সব খরচা হবে না এতে। আরে আমি তো তোমাকে বললামই, বাইকের পেছনে অনেকগুলো টাকা খরচা হয়ে গেছে, আমার কাছে আর টাকা নেই। কি দরকার ছিল বাইকটা ঠিক করার? থাকতো বাইকটা পড়ে, তাহলে তো আর এতগুলো টাকা নষ্ট হতো না। প্লিজ, আমি যদি বাইক না ঠিক করাতাম তাহলে আমি অফিসে যেতাম কি করে? কেন বাসে করে যাবে? রোজ হাজার হাজার লোক না বাস ট্রেনে করে ট্রাভেল করে, তারা অফিসে যায়। তুমি কোন এমন মহারাজা যে বাইক ছাড়া যেতে পারবে না? এখন মুখটাকে এরকম করে দাঁড়িয়ে আছো কিসের জন্য? আমাকে পয়সা দাও, আমার আরো টাকা লাগবে। এই কটা টাকা আমি সংসার চালাতে পারবো না, এখন অনেক খরচা আছে। থ্যাংক ইউ দেওয়ার জন্য। আর শোনো, একটা কথা বলে দিই, তুমি যাই করো না কেন প্রতি মাসে আমাকে পুরো টাকাটা দেবে, না হলে এবার থেকে না ওই শুকনো পোড়া রুটি খাওয়াবো। আরে, তোর জীবন তো একদম পারফেক্ট। আগের বছর বাড়ি নিলি, যে বছর আবার নতুন গাড়ি। আমার থেকে তো হাজার গুণ ভালো। অন্তত রোজ রোজ এরকম 2-3 হাজার টাকার জন্য তো ঝগড়া করতে হয় না। সত্যি বলছি, আমি না বিশাল ভুল করেছি এই প্রেম করে বিয়ে করে। কি করতে যে ভালোবাসতে গিয়েছিলাম। এই বাবার দেখা সেই ব্যাংকে চাকরি করে ছেলেটাকে যদি বিয়ে করতাম, তাহলে আজকে না আমার এই অবস্থা হতো না। অন্তত আমি টাইম মতো টাকা পয়সা, নিজের শখ শান্তি সবকিছু পূরণ করতে পারতাম। সত্যি কি যে বলবো, পুরো কপালটা পুড়ে গেছে আমার। আচ্ছা ঠিক আছে, শোন না, এখন রাখছি। নবাবজাদার আসার আবার টাইম হয়ে গেছে, নিয়ে নিয়ে আবার ঝামেলা হবে। পরে কথা বলবো। 10টা বেজে গেছে, আজকে এখনো আসলো না। অন্যদিন তো 7টা সাড়ে 7টার মধ্যেই চলে আসে। বাহ, এসে গেছে নবাবজাদা। তো এত কি জরুরি কাজ করছিলেন যে আজকে এত লেট হয়ে গেল? আর এমনিতেও চা খাওয়ার টাইমটা এখন আর নেই। তুমি হাত মুখ ধুয়ে রেডি হয়ে নাও,